স্বাবলম্বী আমাদের প্রত্যেককেই হতে হবে। তার জন্য অনেকে দুরকম রাস্তা বেছে নেয়। কেউ বেছে নেয় হয়তো ব্যবসার দিক, আবার কেউ বেছে নেয় চাকরি বাকরির ক্ষেত্র। অনেক সময় লক্ষ্য করা যায় যে চাকরি বাকরির ক্ষেত্রতেও সে হয়তো সেই মনটা দিতে পারে না। কোথাও না কোথাও গিয়ে তার মনে হয় যে না, এই দিকটাতে আমি ঠিকমতো মন জুগিয়ে কাজ করতে পারছি না, অন্য কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে, বা অন্য কিছু করলে আমি হয় আমার জীবনের সবটুকু দিয়ে, আমার মনের সবটুকু দিয়ে করতে পারতাম। তারাই তখন আবার হয়তো ব্যবসাতে চলে আসে। আবার অনেকে ব্যবসা করব বলে যারা ঠিক করছে, তারা একটা ভয় পায় যে এখানে তো পুঁজির অনেক পরিমাণ লাগে, আমার হয়তো কাছে সেই অনুযায়ী পুঁজি নেই, আমি তাহলে ব্যবসাটা শুরু করব কিভাবে, বা কি কি ব্যবসা করলে আমার জন্য সব কিছু ভালো হবে। আমি আজকে তোমাদেরকে এরকমই 4টি জনপ্রিয় ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব, যে ব্যবসাগুলি করলে পুঁজির পরিমাণও যেরকম কম লাগে, তার সাথে কিন্তু আমরা লাভের মুখও কিন্তু ভালো মতো দেখতে পারবো। এর মধ্যে প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটি হলো মাছের ব্যবসা। এই মাছের ব্যবসা করার জন্য প্রকৃত অর্থে কিন্তু অতিরিক্ত পরিমাণ পুঁজির প্রয়োজন হয়ে পড়ে না। আমাদের সমাজে প্রত্যেক ধরনেরই মানুষ রয়েছে। কারোর কাছে হয়তো পয়সার পরিমাণ অনেক রয়েছে, কারোর কাছে পয়সার পরিমাণ যথেষ্ট কম রয়েছে। তো যার কাছে পয়সার পরিমাণ কম রয়েছে, তারা কি কোনোদিন নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না? বা তার যদি একটা স্বপ্ন থাকে যে আমি নিজে স্বাবলম্বী হব, নিজের মতো কোনো একটা ব্যবসা করব, তাহলে কি সেটা সে কোনোদিনও করতে পারবে না? এমনটা তো নয়। তাই কোনো না কোনো ক্ষেত্রে এই মাছের ব্যবসা করার জন্য তাকে কিন্তু এত কিছু ভাবতে হবে না। একটা ন্যূনতম পুঁজি প্রয়োজন হয়ে পড়ে, সেই পুঁজিটা থাকলেই তোমরা কিন্তু এই ব্যবসা শুরু করতে হবে। নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কিভাবে আমরা এই ব্যবসাটাকে শুরু করতে পারবো। তার জন্য আমাদের দুটো দিক রয়েছে। প্রথম দিকটাকে সহজ করে বলি তোমাদের। ধরো তোমার নিজস্ব পুকুর রয়েছে, বাড়ির পুকুর অনেকেরই থাকে, সেই পুকুরের মধ্যে তুমি মাছের ব্যবসা শুরু করতে পারো। তার জন্য আমাদেরকে কি করতে হবে না, হ্যাচারি থেকে মাছের পোনা কিনে নিয়ে আসতে হবে এবং সেইটিকে জলে ছাড়তে হবে, এবং ঠিক মতো তাদের খাবার দাবার দিলে তাহলে দেখবে তারা 2-3 মাসের মধ্যে বা বেশ কয়েক মাসের মধ্যে আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আর তখনই তোমরা কি করতে পারবে, সেই মাছকে খুব ভালোভাবেই বড় বাজারে বলো সেখানে বিক্রি করতে পারবে, বেশ একটু দাম দিয়ে বিক্রি করতে পারবে, যার ফলে কি হলো, তোমার কিন্তু যথেষ্ট পরিমাণে প্রফিট হচ্ছে। মানে তুমি তো ছোটো মাছ কিনে নিয়ে এসেছিলে, তারপর যখন তুমি মাছটাকে বেচছো তখন কিন্তু যথেষ্ট তোমার প্রফিট হচ্ছে। আর এমন নয় যে মাছের ব্যবসা আজকে আছে কালকে নেই, তা কিন্তু নয়। আজীবন কাল আমাদের এই মাছের ব্যবসা চলবে। সে বাঙালি বলো কি অন্যান্যদের কথা বলো, প্রত্যেকেরই ভাতের পাতে একটুখানি মাছের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। আর মাছ খাওয়া আমাদের শরীরের জন্যও ভালো। এবার বলতে পারো এই ব্যবসা কিন্তু কোনো দিন বন্ধ হওয়ার নয়। অনেক মানুষের মনের মধ্যে এই জিনিসটা চলতে থাকে যে আমি এমন কি ব্যবসা করব যে ব্যবসাটা আমার আজীবনকাল চলবে। ওই 2 দিনের জন্য করলাম, তারপরে আর পারলাম না, বা সেই জিনিসটার কদর কেউ বুঝলো না, তা করলে কিন্তু চলবে না। তাই মাছের ব্যবসা তোমরা অনায়াসই করতে পারো। এবারে তোমাদের মনে নিশ্চয়ই আর একটা প্রশ্নও জাগছে যে আচ্ছা, আমার কাছে তো কোনো পুকুর নেই, তাহলে আমি মাছের ব্যবসাটা করব কি করে? তাদের জন্য বলি, সবার কাছেই সবসময় সেরকমভাবে পুকুর থাকে না। তারা কি করে, পুকুরকে লিজ নিয়ে নেয়। যখনই লিজ নিয়ে নিল, সে জানে কতটা ভাড়া তাকে দিতে হবে, মাছের ব্যবসাটা করতে শুরু করে ফেললো। তারপরে যখন সেখান থেকে প্রফিট হচ্ছে, তখন কিন্তু সে অনায়াসে ভাড়া দিতে পারবে। এমনকি একটা সময় দেখবে তোমাকে এইটা চিন্তা করতে হবে না যে আমাকে আবার তো ভাড়াটা দিতে হবে, এই চিন্তাটা করতে হবে না। কারণ তোমার এতটা টাকা প্রফিট হতে শুরু করবে, তখন তুমি এইটাই ভাবতে থাকবে ও কোনো ব্যাপার না, ভাড়া আমি ঠিক দিয়ে দিতে পারবো। অনেক মানুষ দেখবে একটা থেকে আরও পরিমাণ বাড়িয়ে দেয়। মানে একদিন হয়তো একটা সময়তে একটা পুকুর লিজ নেওয়া ছিল, সেখান থেকে 2টো, সেখান থেকে 4টে, সেখান থেকে 5টা, দেখা গেলো 5টা পুকুর তার লিজ নেওয়া রয়েছে। প্রত্যেক জায়গাতেই সে মাছের চাষ করছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে অনায়াসে চাইলেই তোমরা কিন্তু এই মাছের ব্যবসাটাকে শুরু করতে পারো। এবারে দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় ব্যবসার কথায় চলে আসি, সেটা হলো দেশি মুরগির ব্যবসা। দেশি মুরগির ব্যবসা করার জন্য কিন্তু আমাদের অনেক টাকা পুঁজির প্রয়োজন হয়ে পড়ে না,
তোমাদেরকে আগেও বললাম, এখনও বলছি, অনেকেরই এই চিন্তাটা থাকে যে ব্যবসা করার জন্য আমাকে প্রচুর টাকা পুঁজি দিতে হবে, আমার কাছে সেই সামর্থ্যটা নেই। তাদের জন্য বলবো মুরগির ব্যবসাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে আমাদেরকে কি করতে হবে, প্রথমে একটা খামার তৈরি করতে হবে। নিজের বাড়ির সামনে যদি একটুখানি জায়গা থাকে বা বাড়ির পেছনে, তোমরা সেখানেই কিন্তু এই খামারটাকে গড়ে তুলতে পারো। এবার হয়তো বলবে যে না, আমার বাড়ির সামনে বা পেছনে সেরকমভাবে কোনো জায়গা নেই, তাহলে বাড়ির ছাদে করো। আমি আমার খুব পরিচিত একজনকে দেখেছি, তার খামার রয়েছে কিন্তু বাড়ির ছাদেতে। মনে রাখবে, সব কিছু যদি ইচ্ছা থাকে তোমার মধ্যে, যদি সেই একটা আলাদা ক্ষমতা থাকে, চেষ্টা থাকে, তুমি সব কিছুকেই মানিয়ে চলে সুন্দরভাবে করতে পারবে। এবং যেখানে এই খামারটা করলে, খামারটা এমনভাবে করতে হবে যাতে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যথোপযুক্তভাবে সব দিক থেকে আলো বাতাসে পরিপূর্ণ থাকে। ওরকম বদ্ধ রাখলে কিন্তু চলবে না। এখানেও তোমাদেরকে ছোট ছোট দেশি মুরগির যে বাচ্চা, সেগুলোকে কিনে নিয়ে আসতে হবে এবং তাদেরকে ঠিকঠাক সময়ে খাবার দিতে হবে। খাবার দিয়ে তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই বুঝতেই পারবে যে অল্প সময়ের মধ্যেই দেশি মুরগি কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর বর্তমান দিনে ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির চাহিদা অনেকাংশে বেশি। তোমরা যদি একটু মার্কেট ভ্যালুটা দেখো না, তোমরা এইটুকু বুঝতে পারবে যে দেশি মুরগির চাহিদাটা কতটা পরিমাণে বেশি। তাই জন্য কম পুঁজিতে তোমরা অনায়াসেই ব্যবসা করতে পারো। এখান থেকে তুমি কিন্তু প্রফিটের মুখ যথেষ্ট পরিমাণে দেখতে পাবে, এটা আমি তোমাদেরকে নিশ্চিত করে বলতে পারি। এবারে তৃতীয় আরেকটি ব্যবসার কথা বলি, সেটা হলো ফুড ভ্যান। এখনকার দিনে তোমরা নিশ্চয়ই এই নামটার সাথে যথেষ্ট পরিচিত। যে কোনো জনবহুল জায়গাকে আমাদেরকে বেছে নিতে হবে এবং এই ফুড ভ্যান করার জন্য, এই ব্যবসাটাকে চালু করার জন্য কিন্তু অতিরিক্ত পরিমাণে পুঁজির প্রয়োজন হয়ে পড়ে না। আমাদেরকে চলমান কোনো একটা গাড়িকে বেছে নিতে হবে এবং যেখানে জনবহুল জায়গা রয়েছে, মানে স্কুল হতে পারে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র হতে পারে, সেই সমস্ত সামনাসামনি জায়গায় যদি আমরা এই ব্যবসাটা করতে পারি তাহলে তো দারুণ বিষয়। প্রথমে ছোট ছোট থেকে শুরু করো। ফার্স্টের দিকে হয়তো ব্রেকফাস্ট আইটেম দিয়ে শুরু করলে, মানে গরম গরম হয়তো সেখানে তুমি ডিম সেদ্ধ, মটর সেদ্ধ বা ঘুগনি রাখতে পারো বা পাউরুটি রাখতে পারো এবং চা, কফি, বিস্কুট তো ম্যান্ডেটরি। এইভাবে রাখা একটু একটু করে শুরু করো। ডিম টোস্টও রাখতে পারো। ছোট ছোট করে শুরু করলে যখন দেখছো আস্তে আস্তে তোমার প্রচার বাড়ছে, তুমি যদি ভালো কোয়ালিটির খাবার একটু নির্দিষ্ট ঠিকঠাক দামে মানুষদের কাছে পৌঁছে দিতে পারো, মানুষ তোমাকে কিন্তু বেছে নেবে। তোমাকে এর জন্য আলাদা করে কোনো কিন্তু কসরত করতে হবে না বা কষ্ট করতে হবে না। তাই জন্যই তুমি এইভাবে শুরু করলে তোমাকে মানুষজন চিনে নিল, তোমার খাবার দাবার কেমন বুঝে নিল, বা তোমার কাছে দাম বা কোয়ালিটিটাও কেমন তারা জেনে গেল। এবারে আস্তে আস্তে তুমি কী করলে, ইভিনিং স্ন্যাক্সেরও কিছু ব্যবস্থা করলে। ছোটোখাটো বিষয়, সেখানে তুমি ফুচকা রাখতে পারো, পাপড়ি চাট রাখতে পারো, ঝালমুড়ি, চা, কফি বা কোনো রকম ভাজা আইটেম, সেখানে চপ, তেলে ভাজা থেকে শুরু করে সব কিছু রাখতে পারো। এমনি চাউমিন, এগরোল, পকোড়া, যে কিছু, মানে তোমার পক্ষে যেটা করা সম্ভব হবে সেই ধরনের ব্যবস্থাও তুমি কিন্তু রাখতে পারো। শুধু তাই নয়, দুপুরের দিকে আস্তে আস্তে ব্যবস্থাপনা করা সহজভাবে হলে সেখানে বিভিন্ন রকম কম্বো আইটেম, সেগুলো তোমরা কিন্তু অনায়াসে রাখতে পারো। তার মানে এই ধরনের ব্যবসা আমরা কিন্তু চাইলেই করতে পারি। সবটাই কিন্তু এর জন্য প্রয়োজন হচ্ছে একটু বুদ্ধি আর একটু নিষ্ঠা এবং একাগ্রতা। এই তিনটে যদি মেলবন্ধন আমাদের কাছে থাকে, বিশ্বাস করো আমরা সত্যি সব কিছু কিন্তু অনায়াসে করতে পারবো। আমাদের কাছে আর কোনো রকম কোনো অসুবিধাই কিন্তু হয়ে উঠবে না। এবারে চলে আসি 4 নম্বর ব্যবসাটার দিকে। এই ব্যবসাটাও কিন্তু খুব ভালো একটি ব্যবসা। অনেকে আমার কাছে প্রশ্ন করো, জিজ্ঞেস করো, অনেক মহিলারাও জিজ্ঞেস করে থাকে যে আমরা বাড়িতে বসে কিরম ধরনের বিজনেস করব, কি বিজনেস করলে আমরা কম টাকায় প্রফিটের মুখ দেখতে পারবো। তাদের জন্য এই বিজনেসটা খুবই ভালো একটি বিজনেস। সেগুলো আমাদেরকে কি করতে হবে, অনলাইনে বিভিন্ন রকম শাড়ি, জামা কাপড়, এই সমস্ত কিছু বিজনেস আমরা করতে পারি। দেখবে এখন আমরা দেখতে পাই যে এখন সব তো সোশ্যাল মিডিয়ার যুগ, সেখানে আমরা লক্ষ্য করি বিভিন্ন মানুষ লাইভ করছেন বিভিন্ন প্রোডাক্টের ওপর ভিত্তি করে। সেটা শাড়ি হতে পারে, বিভিন্ন জুয়েলারি হতে পারে, বিভিন্ন ব্যাগ হতে পারে, যে কোনো কিছুর ওপর বিভিন্ন মানুষের প্রয়োজনীয় পোশাক জাতীয় জিনিস, তার ওপর কিন্তু তারা লাইভ করছেন। তার মানে এইভাবে অনলাইনের মাধ্যমে বিজনেসটি কিন্তু তারা শুরু করেছেন।
তো আমরা কেন এরকম ধরনের বিজনেস করতে পারবো না? আমরা চাইলেই কিন্তু এই ধরনের ব্যবসাকে করতে পারি। আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন পাইকারি রেটে জিনিসপত্রগুলোকে কিনে নিয়ে আসতে হবে। কিনে নিয়ে আসার পরে সেইগুলো আমাদেরকে বিক্রি করা শুরু করতে হবে। তার জন্য ঘরে বসে আমরা ব্যাপারটা শুরু করব। বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপের সাথে আমরা সংযুক্তকরণ করব এবং লাইভের মাধ্যমে আমরা মানুষজনকে অনেক কিছু দেখাতে পারবো। দেখবে অনেক মানুষের কাছে জিনিসটা পৌঁছে যাবে। আজকে তুমি যদি লোকের বাড়ি বাড়ি কোনো কিছু বেচতে যাও, তুমি কটা বাড়ি একসাথে কভার আপ করতে পারবে? নিশ্চয়ই বেশি পারবে না, কারণ তোমার পক্ষে পায়ে হেঁটে বা কোনো যানবাহন করে অত দূর দূর পৌঁছানো সম্ভব না। কিন্তু অনলাইন হলো এমন একটা মাধ্যম যেখানে তুমি কিন্তু একসাথে অনেকজন মানুষকে কাছে পাবে। এবং এই ব্যবসা শুধুমাত্র মেয়েরা করতে পারবে তা কিন্তু নয়। এখনকার দিনে ছেলে মেয়ে উভয় কম পুঁজিতে এই ধরনের ব্যবসা অনেকেই করছে। আমার খুব বিশ্বাস করো পরিচিতর মধ্যেও দেখছি তারা এই ধরনের বিজনেস করছে। বিভিন্ন রকম মেয়েদের জুয়েলারির বিজনেস থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন ব্লাউজ থেকে শুরু করে বিভিন্ন পোশাক আশাক, সেটা শাড়ি হতে পারে, বিভিন্ন জামা হতে পারে, প্যান্ট, যে কিছু মেকআপের জিনিসপত্র পর্যন্ত মেয়েদের, তারা এই ধরনের বিজনেসগুলো করছে। তাই জন্যই বলবো অবশ্যই চেষ্টা করো বাড়িতে বসে এইভাবে নতুন কিছু ভাবার। প্রথমে অল্প অল্প স্টক তোলো, তারপর যখনই দেখতো তোমার সেই স্টক ক্লিয়ার হচ্ছে, তারপরে আস্তে আস্তে তুমি কী করো, আরও বেশি পরিমাণে স্টক তোলো। একটা সময় দেখা গেল যে তুমি এতটা লাভের মুখ দেখে ফেললে, তখন হয়তো তুমি একটা ব্রাঞ্চও খুলে ফেললে, তুমি একটা দোকানও খুলে ফেললে। তাহলে মানুষজন কিন্তু আরও ভালো করে তোমাকে চিনে গেল। এতদিন তোমাকে অনলাইনে লোকজন চিনতো, এখন বুঝতে পারলো যে না, অমুক জনের একটা আলাদা দোকানও হয়ে গেছে। আমরা চাইলে অনলাইন ছাড়াও সেই দোকান থেকেও জিনিসপত্র কিনে নিতে পারো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই জনপ্রিয় 4 রকম ব্যবসা আমরা কিন্তু করতে পারবো যথেষ্ট কম পুঁজিতে। পুঁজির পরিমাণ কম থাকলেও এই ব্যবসা করা যায় এবং আমরা কিন্তু যথোপযুক্ত টাকার মুখ দেখতে পাবো, মূলত প্রফিট করতে পারবো। এখনকার দিনে সবাই প্রফিট করতে চায়, কারণ টাকাটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় বা দরকারি। তাই জন্য ছোটোখাটোভাবে এইভাবে শুরু করো, নিশ্চয়ই তোমরা ব্যবসা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে।